দেখুন, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে মানুষকে ক্ষমতা দেন, সম্মান দেন। আমি যারা নোবেলের কথাই বলছি, যারা এই নোবেলটা পাওয়ার পর ক্ষমতায় যান তাদের অবস্থা জানি কেমন জানি হয়ে যায়। যেমন মিয়ানমার কথা চিন্তা করেন, কি অবস্থা এখন কি পরিণতি হচ্ছে তার। তো যাই হোক, বাংলাদেশে কথাই বলছি। বাংলাদেশে ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতা থাকতে চান। এই কথাটা বলেছেন খালেদ মঈনুদ্দিন, আমাদের সকলের প্রিয়, আমার অনেক প্রিয় সাংবাদিক। তিনি যে কথাটা তুলে ধরতে চেয়েছেন যে এই ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকতে চান। তো চলুন তিনি কি বলেছেন। সাংবাদিক খালেদ মঈনুদ্দিন বলেন, ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকতে চান, এটা আমি বিভিন্ন প্রচার প্রচারণা থেকে দেখতে পারি। এটা তার ইচ্ছা। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এটাও দেখা যাচ্ছে খালেদ মঈনুদ্দিন যে কথাটা বলছেন যে প্রচার প্রচারণায়, আবার বিদেশে অঙ্গনে গিয়ে সে কথাতে যেভাবে বলতেছেন, এখন তো আওয়ামী লীগ নাই, তো বিএনপিকে যেভাবে খোঁচা মায়েরা বা বিএনপিকে নিয়ে যেভাবে খেলতেছেন। তো খালেদ মঈনুদ্দিন আরও বলেন, বিএনপির ক্ষমতায় আসলে লুটপাট করবে, এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছে। তারাই বিদেশিদের দেশে আনছেন, বিদেশিদের স্বার্থ দেখছেন, এগুলো কোনটা মিথ্যা? ঠিকই তো, এটা কোনটা মিথ্যা? আমাদের উপদেষ্টারা এত কিছু হচ্ছে, এখন পর্যন্ত কোনো উপদেষ্টাকে পদত্যাগ করছে? হ্যাঁ বলবেন, নাই তো পদত্যাগ করছে, নাই তো তার একটা দল গঠন করার জন্য নিজের স্বার্থের জন্য সে পদত্যাগ করছেন। কিন্তু বাকিরা এত কিছু হওয়ার পরও লুটপাট চাঁদাবাজি কম তো হয় না ভাই, কোটি কোটি টাকা, আমরা তো এগুলোতে নিউজে আসতেছে ৩০০-৪০০ কোটি টাকা ফি আছে এখানে এখানে, তবু তো তারা আছে বাংলাদেশের। কারণ হচ্ছে এইভাবে এমপি মন্ত্রী এত সহজে হয়ে যাওয়ার পর এই স্বাদের চেয়ারটা কেউ ছাড়তে চায় না। তো তিনি আরো বলেন, ডক্টর ইউনূসের কথায় বিগত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কথা বলে। ডক্টর ইউনূস কথা বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল তার কথার সাথে আর বিগত সরকারের ভারতের যে সম্পর্কটা সেটা। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব কত মানে ভারতের সাথে কি সম্পর্ক খারাপ করছে? কয়টা চুক্তিবাদ করছে বলেন তো আপনারা? বা আমাদের বর্ডারে যে অবস্থা চলতেছে, পুশিং চলতেছে, গোলাগুলি চলতেছে, ভারতের ড্রোন বাংলাদেশে ঘন্টাখানিক মতো ওড়ে, কি পদক্ষেপ নিচ্ছে? একটা উপদেষ্টা কথা বলতেছে বা ডক্টর ইউনূস কথা বলতেছে, প্রশাসনেরা কথা বলতেছে, তারা তো মুখে কলা, ওই যে কলা প্রজেক্ট বলছে সালাউদ্দিন সাহেব, যে কলা কলা খা প্রজেক্ট দেখাচ্ছে, কলা মুখে দিয়ে বসে আছে। তো খালেদ ভাই আরো বলেন, একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইউনূস ভারতের সঙ্গে বাতিল করেছে এই ৯ মাসে। সুন্দর কথা বলছেন। একটা চুক্তি দেখাতে পারবেন যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে চুক্তি বাতিল করছে? একটা মনে হয় হয়তো বাতিল করছে মনে হয় একটা। তো যাই হোক, ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে এসে তিনি প্রথম টাকা দিয়েছেন আদানিকে। তো আদানিকে টাকা দিবেন, আদানির সাথে সম্পর্ক ভালো, আদানি তাকে শেল্টার দিতেছে, সাপোর্ট দিতেছে, তো আদানিকে তো প্রথম টাকা দিবে। তো খালেদ ভাই যে কথাগুলো বলতেছেন, কথাগুলো কিন্তু খারাপও কিছু বলেন নাই। কারণ ডক্টর ইউনূস কবে নির্বাচন দিবেন বা তার রোড ম্যাপ, তারিখ, অনেক কিছু কিন্তু বলেননি। এখনও জল ঘোলাটে অবস্থায় রেখে দিয়েছেন। আবার বিশ্ব দরবারে গিয়ে যেভাবে পচাচ্ছেন বিএনপিকে, কারণ এখন আওয়ামী লীগ নাই, বিএনপিকে যদি সাইড লাইনে বাইরে ফেলে দিতে পারি তাহলে তো ডক্টর ইউনূসের ক্ষমতা থাকবেন। তো যাই হোক, আমি মনে করি নোবেল যারা ডক্টর ইউনূস কোন দিকে কোন পথে হাঁটছেন তিনি ভালো জানেন। মিয়ানমারের যে নোবেল বিজয়ী নারী, তার কথাও একটু বিবেচনা উচিত। তো যাই হোক, দেখা যাক বাংলাদেশের পরিস্থিতি কী হয়। অবশ্যই আপডেট দেবো আপনাদেরকে। ধন্যবাদ সকলকে।